যারা নামাজ পড়ে না, হঠাৎ নামাজি, সপ্তাহে একদিন মুসল্লি আছে না, শুধু শুক্রবারের মুসল্লি, সারা সপ্তাহে তার উপর নামাজ পড়ছে, এটাকে প্রয়োজনেই মনে করে, এটা কি প্রয়োজনেই মনে করে না। তো এই যে সাপ্তাহিক মুসল্লি যারা, অথবা রেগুলার নামাজ পড়ে 3 ওয়াক্ত 2 ওয়াক্ত 1 ওয়াক্ত 4 ওয়াক্ত, 1 ওয়াক্ত মন চাইলে পড়ে, মন না চাইলে পড়ে না। আবার অনেক মুসল্লি আছে 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, আছে না। এই সবার জন্য, এদের সবার জন্য শাস্তি হচ্ছে 14টা। কয়টা শাস্তি? 14টা শাস্তি। 14টা শাস্তির মধ্যে 5টা শাস্তি দুনিয়াতে। 5টা শাস্তি কোথায়? দুনিয়াতে। মৃত্যুর সময় 3টা। মৃত্যুর সময় কয়টা? 3টা। কবরে 3টা, হাসরে 3টা। 3 তিরিকে 9 আর 5 কত হইল? 9 আর 5 কত ভাই? 14। কত? 14। এই 14টি দুনিয়াতে যে 5টি শাস্তি, এর মধ্যে 1 নম্বর শাস্তি, তার জীবনটা আল্লাহ পাক সংকীর্ণ করে দেবে। অর্থাৎ তার রিজিক সংকীর্ণ হয়ে যাবে, তার হায়াতটাও কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। ব্যক্তি হায়াত ঠিকই 60 বছর পেয়েছে, কিন্তু 60 বছর পাইলে কি হবে? 20 বছর তার বিছানাতেই গেছে, 10 বছর কোথায় গেছে? বিছানায় গেছে। তাহলে ব্যক্তি হায়াত কতদিন পাইল প্রকৃতপক্ষে? অসুস্থতার দিনগুলো কি আর তার দুনিয়াবি কোনো কাজ করতে পেরেছে? কথা কন না। তো বেনামাজি ব্যক্তির দুনিয়াতে যে 5টি শাস্তি, এর মধ্যে 1 নম্বর শাস্তি হচ্ছে তার রিজিকের এবং হায়াতের বরকত কমে যাবে। ব্যক্তি 20 টাকার মালিক হবে, ঠিক আছে, যারা বেনামাজি, ফাসেক ফুজ্জার, এদেরই সম্পদ বেশি। কথা বলে, এদের সম্পদ কি বেশি? ধরেন আপনি বাংলাদেশে যদি আপনার 2 লক্ষ পাজারো থাকে, এই 2 লক্ষ পাজারোর মধ্যে, উন্নত গাড়ির মধ্যে, বা বাংলাদেশে যদি আপনি 1 লক্ষ সিআইপি ধরেন, সিআইপি মানে ভিআইপির উপরে যে সিআইপি, যারা শত শত কোটি টাকার মালিক, এইরকম ব্যক্তি যদি আপনি ধরেন, শতকরা 1 জন হয়তো দিনদার পাবেন, বাকি 99 জনই হচ্ছে কি নামে মুসলমান, পরিসংখ্যানে মুসলমান, আপনার আদম শুমারিতে মুসলমান, বাকি মুসলমানের কোনো কাজ তার মধ্যে নাই। আছে না নাই? আমাদের সমাজে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, সন্ত্রাস, এদেরই কি সম্পদ বেশি। কিন্তু সম্পদ বেশি হতে পারে, কিন্তু তার শান্তি নাই। কি নাই? শান্তি নাই। মনের মধ্যে অভাব থেকে যায়। গাড়ি একটা কিনছে, আর একটা না, কোম্পানির একটা করছে, এখন কোম্পানির মেশিনারিজ কিনতে হবে, ব্যাংকের কাছ থেকে লোন নিতে হবে। অর্থাৎ ব্যক্তির পেরেশানির কোনো কি নেই, শেষ নাই। কিন্তু আপনার আমার কি পেরেশানি আছে? কোনো পেরেশানি নেই। সকাল থেকে এসার পরে বস খাওয়া দাওয়া করে একদম খুব সুন্দরভাবে আমরা ঘুমাচ্ছি, আমাদের কোনো পেরেশানি নাই। কিন্তু যারা বেনামাজি, আল্লাহ পাক সম্পদ দিয়েছে, এদের কি পেরেশানির কোনো শেষ নাই। রাতে 2টা বাজেও ঘুম ধরে, ওষুধ খাইলেও ঘুম ধরে। কথা কয় না? হ্যাঁ, মেন আপনার কি বলে এটাকে, গার্ডম্যান ছাড়া বের হইতে পারে। এই সমস্যা, এই সমস্যা, এই ধমকি, সেই ধমকি। অর্থাৎ আল্লাহ পাক তার দুনিয়ার হায়াতটাকে নরক বানিয়ে দিবেন। কি বানিয়ে দিবেন? নরক বানিয়ে দিবেন। তাহলে বেনামাজির যতগুলো শাস্তি দুনিয়াতে যে 5টা, এর মধ্যে একটা হচ্ছে রিজিকে আর হায়াতে আল্লাহ তাআলা কি দিবেন? বরকত কমিয়ে দিবেন। বরকত কমিয়ে দিবেন। 2 নাম্বার হচ্ছে তার চেহারার নূর নষ্ট হয়ে যাবে। চেহারা কি আছে? একটা নূর আছে। চেহারার কি আছে? নূর আছে। চেহারা যত খারাপই থাকুক, যত কালোই থাকুক, যার চেহারায় নূর আছে, দেখলেই বোঝা যায় এই ব্যক্তিটা আল্লাহওয়ালা। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজি, বেনামাজি, যত মেকআপ করুক, এ যতই সাজুক, ওর চেহারায় নূর নেই। ওর চেহারায় কি? কি বলেন? পুরুষ মানুষ যদি বেশি মেকআপ করে, এরা পুরা বেডি বেডি লাগে। কথা কন ঠিক না? সাজগোজ কি পুরুষের জন্য? কথা কয় না? সাজগোজ কি পুরুষের ভূষণ? কিছু কিছু পোলাপান এমন সাজে, মন চায় যে ওরে নারীর দরে ভর্তি করায় দিই। কথা কন ঠিক না? সাজগোজ হচ্ছে মহিলাদের ভূষণ। সাজগোজ কার ভূষণ?
মহিলাদের বসে সাজগুজ, মহিলারা সাজগুজ করে নিজেকে স্বামীর সামনে প্রদর্শন করে। কিন্তু আমাদের বাসার মহিলারা কি, বাহিরে যখন যায় বাটানের সামনে তখন সাজগুজ করে, আর নিজের জামাইয়ের সামনে কামলা বেড়ির কাপড় চোপড় পরে থাকে। আছে না? কথা কয় না? সাজগুজ বাসায় মহিলারা করে নাকি? কথা কন না? করে? করার প্রয়োজন মনে করে? প্রয়োজন মনে করে না। প্রয়োজন মনে করে কখন? যখন বাহিরে যাবে, অন্য কারো বাসায় যাবে, অন্য মানুষের সামনে যাবে, বিয়ের অনুষ্ঠানে যাবে, তখন হচ্ছে ভালো ভালো পোশাক, তারপর উন্নত মানের মেকআপ, উন্নত মানের স্প্রে করে তারপর যায়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আসলে কথা ছিল যেটা, সেটা হচ্ছে স্ত্রী সাজগুজ করবে কার জন্য? স্বামীর জন্য। কার জন্য করবে ভাই? স্বামীর জন্য। কার জন্য করবে? স্বামীর জন্য। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি বেনামাজি হয়, বেনামাজির চেহারা থেকে আল্লাহ পাক নূর দূর করে দেন। আল্লাহ পাক কি করে দেন? নূর দূর করে দেন। এই জন্য নামাজি ব্যক্তি যারা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, এদের চেহারার মধ্যে এক ধরনের কি আছে? নূর আল্লাহ তাআলা দেন, যেটাকে বলা হয় ঈমানের নূর। বলেন সুবহান। ফল যখন পাকে, ফলের রং ফলের উপর ভাসে কি ভাসে না? কথা কয় না? ফল পাকলে ফলের রং ভাসে কি ভাসে না? ভাসে না? হ্যাঁ, কি বলেন? ভিতরে যখন ঈমানের নূর বৃদ্ধি পায়, তখন এটা দেহের মধ্যে, চেহারার মধ্যে প্রকাশ পায়। বলেন সুবহান। অর্থাৎ যে ব্যক্তির ঈমানের নূর বাড়তেছে, এই ব্যক্তির আমল বাড়বে। এই ব্যক্তির কি বাড়বে ভাই? আমল বাড়বে। যে ব্যক্তির ঈমানের নূর কমতে থাকবে, ওই ব্যক্তির আপনার কি হবে? আমলও কমতে থাকবে। অনেক মানুষ আছে না, হুজুর নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? তোর কিসের ঈমান ঠিক আছে? যে ব্যক্তির ঈমান ঠিক আছে, ওই ব্যক্তি তো নামাজ ছাড়া থাকতেই পারবে না। কথা কোন ঠিক না? তার মানে হচ্ছে সে মিথ্যুক। সে কি? মিথ্যুক। তাহলে বোঝা গেল না, বেনামাজির চেহারা থেকে আল্লাহ পাক কি করে দেন? ঈমানের নূর দূর করে দেন। অর্থাৎ ব্যক্তির চেহারায় কি থাকে না? কোনো নূর থাকে না। 3 নাম্বার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, বেনামাজি যে ব্যক্তি নামাজ পড়ে না, এই ব্যক্তি যত আমল করুক, আল্লাহ পাক তাকে কোনো প্রতিদান দিবেন না। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা কি দিবেন না? কোনো প্রতিদান দিবেন না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অর্থাৎ বেনামাজি দান করে, আল্লাহ পাক বলেন তোর দানও আমি কবুল করলাম। বেনামাজি অন্যান্য দিনের কাজ করে, আল্লাহ পাক বলেন এইগুলো কোনো কিছুর প্রতিদান তুই পাবি না যতদিন না তুই 5 ওয়াক্ত নামাজি হস। তার মানে বোঝা গেল নামাজ এটা ভিত্তি। এটা কি ভাই? ভিত্তি। তাহলে বেনামাজির কোনো আমলের কি দেওয়া হয় না? প্রতিদান দেওয়া হয় না। 4, বেনামাজি যতই দোয়া করুক, আল্লাহ পাক কোনো দোয়া কবুল করবে। বেনামাজির দোয়া কি হয় না? কবুল হয় না। 5 নাম্বার, বেনামাজির জন্য মক্কার ইমামেও যদি দোয়া করে, আল্লাহ পাক সেটাও কবুল করবে। কথাটা কি বুঝতে পারছে? অর্থাৎ নেককারদের দোয়াও তার জন্য কবুল হয় না। কার দোয়া? নেককারদের দোয়া। আমরা দোয়া করি না, আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি মাফ করে দাও? কি বলেন? দোয়া করি কি করি না? যারা নেককার, যারা আল্লাহর প্রিয় বান্দা, সবার জন্য দোয়া। তো সবার জন্য যদি দোয়া করে, আল্লাহ পাক বলেন এই সব কিছু শুধু নামাজিদের জন্য কবুল হবে, বেনামাজিদের জন্য আমি কোনো দোয়া কবুল করব। তাহলে বেনামাজির শাস্তি দুনিয়াতে কয়টা? কয়টা ভাই? 5টা। 1 নাম্বার হচ্ছে রিজিকের এবং হায়াতের আল্লাহ পাক বরকত কমিয়ে দিবেন। 2 নাম্বার হচ্ছে চেহারা থেকে নেককারদের নূর দূর করে দিবেন। 3 নাম্বার হচ্ছে নেক আমলের কোনো প্রতিদান তাকে দেওয়া হবে না। 4 নাম্বার হচ্ছে তার কোনো দোয়া কবুল হবে না। 5 নাম্বার হচ্ছে নেককার বান্দাদের দোয়া থেকেও সে বঞ্চিত হবে। বলেন নাউযুবিল্লাহ। এখন আসেন মৃত্যুর সময় 3। কোন সময়? মৃত্যুর সময় 3। কোন সময় ভাই? মৃত্যুর সময়। মৃত্যুবরণ তো আমরা করবো না, কি বলে? হ্যাঁ, মোটামুটি আগামী 50 বছর পরে না আমাদের মৃত্যুর সময় আসবে। কি বলেন? এমন ধ্যান ধারণা আসেনি? হ্যাঁ, যদি এমন ধ্যান ধারণা কেউ করে, সে বুকার স্বর্গে বাস করে। কোথায় বাস করে? বুকার স্বর্গে। আমরা একদিনের বাচ্চাকেও কবরস্থ করে অভ্যাস আছে। কথা কোন ঠিক না বেটি? 1 বছরের বাচ্চার জানাজাও তো আমরা পড়েছি। কথা কোন না? 5 বছরের বাচ্চার জানাজাও আমরা পড়েছি। মাত্র স্কুলে পড়া শুরু করছি এমন বাচ্চার জানাজাও কি আমরা পড়ে থাকি। যুবক মাত্র অনার্স মাস্টার শেষ করেছে, বিসিএস ক্যাডার হয়েছে,
চাকরিতে জয়েন করবে 2018 সালের ঘটনা। বিসিএস এ রিটেনে বাই বাই ফাইনাল, পোস্টিং হয়েছে সিলেটে। পোস্টিং হয়েছে কোথায়? সিলেটে। কিসে পোস্টিং? সে হচ্ছে সহকারী ম্যাজিস্ট্রেট। সহকারী ম্যাজিস্ট্রেট হিসাবে সে পোস্টিং হয়েছে। সেই ছেলেটা আগের দিন রাতে হঠাৎ করে তার পেট ব্যথা অবস্থায় বমি শুরু। বমির অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে যেতে গাড়িতেই মারা গেছে। তাহলে বলেন এই ছেলের কি স্বপ্নই না ছিল। সহকারী ম্যাজিস্ট্রেট হয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়া ভালো করে ধুমধামে একটা বিয়ে শাদী করবে। কথা কন না? বাপ মাও তো বিশাল আশাই ছিল, ছেলেকে সহকারী ম্যাজিস্ট্রেট বানিয়েছি, এখন তো পায়ের উপর পা উঠিয়ে আমরা খাবো। কথা কন ঠিক না বেটি? কোনো আশা কি পূর্ণ হয়েছে? হায়াত ওই পর্যন্তই ছিল, ব্যক্তির মৃত্যু এসেছে, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। কথা কন ঠিক না বেটি? এই জন্য মৃত্যুর সময় কি নির্ধারিত আছে? নির্ধারিত নেই। মৃত্যুর সময় যে তিনটা। এক নাম্বার, অপমানিত হয়ে সে মৃত্যুবরণ করবে। কি হয়ে? অপমানিত হয়ে। সম্মানের মৃত্যু তার জিন্দগিতে আসবে, অপমানের মৃত্যু। কিসের মৃত্যু ভাই? অপমানিত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। দুই, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। ক্ষুধার্ত, পেটের মধ্যে মারাত্মক পর্যায়ের ক্ষুধা থাকবে, এমন ক্ষুধা গোটা পৃথিবীর সমস্ত চাউল ডাইল সব কিছু যদি আপনি ওর পেটের ভিতরে ঢুকাই দেন, ওর পেট ভরবে। ওর পেট কি ভরবে। তিন নম্বর হচ্ছে তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। হাদিসের মধ্যে এসেছে 7 সাগর 13 নদীর পানিও যদি ওই মৃত ব্যক্তিকে পান করানো হয়, অর্থাৎ গোটা পৃথিবীর যত পানি আছে সমস্ত পানি যদি সে পান করে, তারপরেও তার তৃষ্ণা মিটবে না। বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর সময় কয়টা? তিনটা। সম্মানজনক মৃত্যু তার হবে না, অপমানিত অবস্থায় মৃত্যুবরণ করবে, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 3 নাম্বার হচ্ছে তৃষ্ণার্ত অবস্থায় কি করবে? মৃত্যুবরণ করবে। মাত্র মৃত্যুবরণ করলো, এখন কোথায় যাবে? কবরে। কোথায় যাবে? কবরেও 3। কবরেও কয়টা? 3টা। কবরে যেটা শুরু হবে হাসর পর্যন্ত চলবে। কবরে কয়টা আযাব? জুড়ে বলেন না ভাই? মুখস্থ করেন, মুখস্থ করেন। এইগুলো ঘরের মধ্যে লেখা রাখবেন, একদম ঘরের মধ্যে তো কত উপদেশ বাণী লেখা রাখেন, এইগুলো লিখে ঘরের মধ্যে টানায় রাখবেন, ঘরের মানুষ যেন দেখে, আপনারও যেন চোখের সামনে পড়ার সাথে সাথে যেন আপনার মন চায় যেন আমাকেও তো নামাজ পড়াবো। কথা কোন ঠিক না বেটি? কবরের 3টি। 1 নাম্বার হচ্ছে কবরকে সংকীর্ণ হয়ে যাবে, কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। কবর কয় ফিট কে হয়? প্রশস্ত হয়? কথা কয় না? কয় ফিট প্রশস্ত হয়? এই যে ভিতরটা, কয় ফিট? 4 ফিট। কয় ফিট? 4 ফিট প্রশস্ত হয়। এই 4 ফিট যে প্রশস্ত হয় কবর, এই কবরের মধ্যে লাশটাকে যে শোয়ানো হয়, হাদিস শরীফের মধ্যে আসছে বেনামাজিকে যখন শোয়ানো হয় কবরের, এই যে দেখেন 2 পাশের মাটি এসে কবরটাকে, মৃত ব্যক্তিকে এইভাবে চাপ দেয়। চাপ দেওয়াতে বুকের যে পাঁজরের হাড় আছে দেখছেন, এই যে পাঁজরের হাড়, এই হাড়গুলো একটার ভিতরে আর একটা এইভাবে ঢুকে যায়। বলে নাউজুবিল্লাহ। বুকের যে হাড় আছে, যেটাকে আমরা ছাটনি কই, এই ছাটনিগুলো, হাড়গুলো একটার ভিতরে আর একটা এই যে এইভাবে ঢুকে যায়। আল্লাহ নবী হাদিসে এইভাবে দেখাইছে, আমি যেভাবে দেখাচ্ছি আল্লাহ নবী কি করছেন? এইভাবে দেখিয়েছেন। আল্লাহ নবী যেভাবে দেখিয়েছেন আমি সেভাবে দেখাচ্ছি। আল্লাহ নবী বলেন কবরের 2 পাশের মাটি এমন ভাবে চাপ দেয়, তার এই পাঁজরের হাড় একটার ভিতরে আরেকটা ঢুকে যায়। বলেন নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবেন তো? কি বলেন? পারবেন? আপনারা পারবেন? না পারলে আপনারা নামাজে আসেন না কেন? পারবেন আপনাদের? হ্যাঁ, আপনারা পারবেন। 2 নাম্বার কি? 2 নাম্বারটা হচ্ছে গোটা কবরটা আগুনের গর্ত হয়ে যায়। কি হয়ে যায়? আগুনের গর্ত হয়ে যায়। গোটা কবরটা কি হয়ে যায়? আগুনের গর্ত হয়ে যায়। অর্থাৎ ব্যক্তিকে যে 60-65 টাকা গজের কাপড় যে আপনারা পরায় দিছেন,
আল্লাহ তাআলা বলেন আফরিশুহু মিনান নার, এটা খোল, আগুনের পোশাক পরা। আগুনের কি পোশাক? আগুনের পোশাক, অনেক শীতল, অনেক মজার। কি বলেন? হ্যাঁ, আগুনের পোশাক। ব্যক্তিকে আগুনের পোশাক পরিধান করিয়ে দেওয়া হয়। ব্যক্তির বিছানা হয় আগুনের, ছাদ হয় আগুনের, দেয়াল হয় আগুনের, পোশাক হয় আগুনের। এইভাবে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে আগুন জ্বলতে থাকবে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুনের সামান্য একটা আগুন, যে আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ারফুল, ধার্য যেটার মধ্যে বেশি, সেটা হচ্ছে জাহান্নামের আগুন। ওই আগুনের পোশাক হবে। আমার কবরটা আগুনের বিছানা হবে, দেয়াল হবে আগুনের, ছাদ হবে আগুনের। অর্থাৎ গোটা গর্তের মধ্যে শুধু আগুন জ্বলতে থাকবে এক মুহূর্ত, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তি কবরের জিন্দেগিতে 40,000 বছর থাকবে। কত হাজার বছর? 40,000 বছর। 3 নাম্বার হচ্ছে যে একটা বিষধর সাপ নিযুক্ত করে দেওয়া হবে। বিষাক্ত সাপ, হাদিসের মধ্যে এসেছে কবরে যে বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে, এই বিষাক্ত সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ছাড়ে, তাহলে একটা নিঃশ্বাসের কারণে গোটা পৃথিবীর যত সবুজ শ্যামল আছে, সমস্ত সবুজ শ্যামল পুড়ে ছারখার হয়ে যাবে। সমস্ত সবুজ শ্যামল বিষাক্ত হয়ে যাবে। চিন্তা করতে পারেন, এমন একটা সাপ নিযুক্ত করা হবে। অন্য বর্ণনায় এসেছে এই সাপ একবার দংশন করার সাথে সাথে ব্যক্তি 70 গজ মাটির নিচে চলে যাবে। কত গজ? 70 গজ মাটির নিচে যাবে। সাপ আবার তার বিষাক্ত নখ দিয়ে তাকে উঠাবে, আবার দংশন করবে, আবার উঠাবে, আবার দংশন করবে, আবার উঠাবে। ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত, এশারের নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, চলতেই থাকবে। চিৎকার করবে, পৃথিবীর মানুষদেরকে ডাকবে। আল্লাহ নবী বলেন কবরের আযাবের যে চিৎকার, এই আওয়াজ শুধুমাত্র চতুষ্পদ জন্তু শুনতে পারে, কিন্তু আল্লাহ পাক মানুষকে শোনার তৌফিক দেন নাই। যদি মানুষ শুনতো, তাহলে কোনো মানুষ কখনোই কাউকে দাফন করার জন্য কবরস্থানে যেত না। চতুষ্পদ জন্তু অনেক সময় দেখবেন গরু ছাগল বেঁধে রাখলে কবরস্থানের মধ্যে চিৎকার করে রশি ছিঁড়ে পর্যন্ত চলে আসে। দেখছেন নি কখনো? তার মানে কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরে আযাব হচ্ছে। এই আযাবের সে বাণী শুনতে পাচ্ছে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কবরে 3টা, কবর সংকীর্ণ হয়ে যাবে, কবরটা তার আগুনের গর্ত হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে বিষধর সাপ নিযুক্ত করা হবে। হাসরের ময়দানেও 3টা। হাসরের ময়দানে কয়টা? 3টা। কঠোরভাবে কঠোরভাবে হিসাব নেওয়া হবে। 60 বছরের জিন্দেগিতে 60 বছরে কতদিন ছিলা, কতগুলো ঘন্টা ছিলা, কতগুলো মিনিট তুমি পৃথিবীতে ছিলা, কতগুলো সেকেন্ড তুমি ছিলা, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত কি কি করেছো, কোথায় গিয়েছো, সমস্ত কিছুর হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। বলতে পারেন হায়াত আমার, যা মন চায় তা করব। হায়াত আপনার নয়, হায়াত কে দিয়েছেন? জুড়ে বলেন না, কে দিয়েছেন? আমানত দিয়েছেন, আমানত। কি দিয়েছেন? এটা আমানত দিয়েছেন। তোমার জীবন আল্লাহ পাক তোমাকে দিয়েছেন, এর মানে এই নয় তুমি জীবনের মালিক। এই জীবনের মালিক হচ্ছেন আল্লাহ, সময়ের মালিক হচ্ছেন আল্লাহ, সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ। তুমি যথাচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করবা, যেভাবে ইচ্ছা সেভাবে চলবা। এই ধরনের ডন কি আর এই পৃথিবীতে চলবে না। যারা করবা অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে সবকিছুর জবাবদিহিতা করতে হবে। কথা কোন ঠিক না? ঠিক। তো আল্লাহ তাআলা বলেন জীবনের হিসাব দাও। কি করছো? সম্পদ কেমনে কামাইছিল? কোটিপতি কেমনে হইছ? কোন পথে খরচ করছো? হিসাব দাও।
তারপর হচ্ছে তুমি যতটুকু এলেম অর্জন করেছিলা, কতটুকু আমল করেছো, হিসাব দাও। হায়াত যেটা আমি তোমাকে দিয়েছিলাম, হায়াত কোথায় কিভাবে সময়কে খরচ করেছো, হিসাব দাও। সমস্ত কিছুর হিসাব কঠিন থেকে কঠিন হবে যদি ব্যক্তি কি হয়, বেনামাজি হয়। কি হয়? বেনামাজি হয়। 2 নাম্বার, আল্লাহ পাক তার প্রতি রাগান্বিত থাকবেন, অর্থাৎ তার দিকে দৃষ্টি দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। বিচারক যদি রাগান্বিত থাকে আসামির প্রতি, উপায় আছে? কথা কোন উপায় আছে? আল্লাহ পাক রাগান্বিত থাকবেন। 3 হচ্ছে কোনো কথাবার্তা নাই, হিসাব তো দিতেই পারবেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান হুসিবা উকিবা আও উযিবা, যে ব্যক্তির হিসাব নেওয়া হবে ওই ব্যক্তি ধরা খাবে, ওই ব্যক্তির শাস্তি হবে, ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি কি করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যে ব্যক্তির হিসাব নেওয়া হবে না, আল্লাহ পাক বলবেন, যাহ কি হিসাব নেবে। হাদিস শরীফের মধ্যে আসছে, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব কার্য যখন শুরু করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম হিসাব কার হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসবেন। আসার পরে আল্লাহ তাআলা বলবেন, তুমি হিসাব দাও, দুনিয়ার জীবনে তুমি কি করেছো হিসাব দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার সামনে এত কান্নাকাটি করবে, আল্লাহ তাআলার দয়ার সাগরে জোশ উঠে যাবে, ঢেউ খেলতে থাকবে। আল্লাহ পাক বলবেন, যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সমস্ত নবীদের পরে যার স্থান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো বেনামাজি, তার পরিপূর্ণ হিসাব কি হবে? নেওয়া হবে। পরিপূর্ণ হিসাব কি? নেওয়া হবে। তাহলে বেনামাজির শাস্তি কয়টা? 14টা। কয়টা ভাই? 14টা। দুনিয়াতে কয়টা? 5টা। কবরে 3টা। তারপরে মৃত্যুর সময় 3টা। হাসরে 3টা। এই 14টার মধ্যে কোনো একটা সহ্য করার কি বিন্দু পরিমাণ ক্ষমতা কারো আছে? কোনো মানুষের আছে ভাই?